গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমি চলে এসেছি আমার উঠোনে। এই যে এই গাছটা দেখতে, এই গাছটাতে দেখুন, এটা করবী গাছ। কি সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে আমার এই গাছটাকে দেখতে। কি বলুন তো, এই গাছটা না পুরো শুকিয়ে গেছিলো, এত রোদ ছিল যে গাছটা শুকিয়ে গেছিলো, আর ঠিকমতো আমি যত্নও করতে পারছিলাম না। তো আমার বরমশাই যখন ছুটি এসে দেখেছে গাছটা একটু শুকিয়ে গেছে, ও প্রত্যেক দিন এত যত্ন করেছে যে গাছটা কি সুন্দর ফুল দিয়েছে, আর দেখতেও কত ভালো লাগছে। অনেক দিন পরে গাছটার ফুল দেখে না এত ভালো লেগেছে। তারপরেই আমি চলে এসেছি রেডি হয়ে মাছ আনতে বাজারে। কি বলুন তো, অনেক দিন থেকেই ছেলে বায়না করছিল পমফ্রেট মাছ খাবো। তো তার জন্যেই এই দাদার কাছে না খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। তো আমার ভালো অন্য কিছু মাছ খেতে ইচ্ছা করলে এই দাদার কাছে আসি সবসময়, মাছটা নিতে খুব ভালো মাছ পাওয়া যায়। যে বাজার করে চলে এসেছি। আজকে না কি কাণ্ড, আমার স্কুটির তেল শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি। রাস্তাতে স্কুটিটা বন্ধ হয়ে গেছিলো, তো আবার টোটো করে স্কুটি ঠিলে ঠিলে নিয়ে এসেছি বাড়ি। তার টোটো করে আবার বাজার গেছি। আর মুখের অবস্থা দেখছেন, গরমে ঘেমে কি অবস্থা। আর বাজারে নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি, আর এই যে পমফ্রেট মাছ, এই যে এক ট্রে ডিম, আলু, আর এই যে কিছু সবজি, সব বাজার থেকে নিয়ে এসেছি। এই যে চপ নিয়ে এসেছি, চপ মুড়ি খাবো। এত গরম না, গরমে আর থাকতে পারছি না। খেয়ে নি, খুব খিদে লেগেছে, খেয়ে নি, তারপরে আবার কথা বলছি, ঘরে সমস্ত কাজকর্ম করব। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন, আমি যেই ডিম নিয়ে এসেছি অমনি ফ্রিজে না আমার দুটো কোটো থাকে ডিম রাখার। তো কোটো থেকে ডিমটা বা কোটোগুলো বার করে চলে এসছে ডিম ভরবে। আমি কিন্তু বলছি, ওরে পারবি না, ভেঙে যাবে আস্তে আস্তে। না, আমি পারবো। ও তাই বসে বসে দেখুন, ও এবার বড় হচ্ছে, তো আস্তে আস্তে নিজে একটা একটা করে মায়ের হেল্প করা মানে শুরু করে দিয়েছে। তারপরেই চলে গেছিলাম চান করতে, আর চান করে এসে সিঁদুরটা ঠিকিয়ে নিয়েছি, চুলটাও আঁচড়ে নিয়েছি। কেন প্রত্যেক দিনের এটা কাজ। পুজো সব হয়ে গেছে, এবার রান্না বসাই। আর শরীরে মানে দিনে তো আমি সাধারণত বেরোই না, আজকে বেরিয়েছি, আর এত গরম লেগেছে চান করে। আর আমার নাকে দেখুন কি হয়েছে, বুঝতে পারছি না। বুঝতে পারছেন নাকে কি হয়েছে? গরমে বুঝতেও পারছি না, নাকের মধ্যে এত গরম লাগছে, মানে গোটা গায়ে র্যাশ বেরিয়েছে, তার সঙ্গে সঙ্গে গোটা মুখে, তার সঙ্গে সঙ্গে নাকে যে কি বেরিয়েছে বুঝতেও পারছি না। এত জ্বালা করছে, এই জায়গাটা পুরো চচ্চর চচ্চর করছে। তো রান্নাটা বসাই, ছেলে টিউশনে গেছে, মেয়ে খেলতে গেছে, চলে আসবে, রান্নাটা বসাই, তারপরে আবার কথা বলছি। তারপরেই চলে এসেছি রান্নাঘরে। আমি না ইন্ডাকশন চুলাতে প্রথমে কুকারে ভাতটা আজকে বসিয়ে নিয়েছি। অন্যদিন গ্যাসেই বসাই, কিন্তু দেখলাম না, আজকে ইন্ডাকশন চুলাতেই প্রথমে ভাতটা আমি বসিয়ে নিই। আর কুকারের মধ্যে একদম আলু করলা সব দিয়ে ভাতটা আমি দুটো সিটি লাগিয়ে নিয়েছি। আজকে রান্না হয়েছে ভাত, করলা আলু সেদ্ধ, পোস্ত বাটা, এই যে এটা কচু বাটা, মান কচু বাটা, আর পমফ্রেট মাছের ঝাল। আর একটা কথা বলি বন্ধুরা, আজকে না রান্না করার ভিডিওটা আমি করতে পারিনি, সেই সময় আমার এতটাই কাজের চাপ ছিল। তো কি কি রান্না করেছি সবগুলো, মানে যে যা যা রান্না করেছি আপনাদের দেখিয়েছি, কিন্তু রান্না যে করছি সেই ভিডিওটা না আমি আজকে করতে পারিনি। মানে আমার সেই সময় এতটাই চাপ, ভিডিও করব না সেই ঘরের কাজটা সামলাবো, মানে ভেবে পাচ্ছিলাম না। এতদিন কি বলুন তো, আমার বর যেহেতু ছিল, ও বাজারগুলো বাইরের কাজটা তো ও করছিল, আমার
আমার আরামসে সমস্ত ঘরের কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু আজকে মানে যেহেতু কালকে আমার বর চলে গেছে, তো আজকেই এই এত চাপ পড়ে গেছে আমার বাজার হাট করা। তো সেই জন্য না তাড়াতাড়ি করে, অনেকটা বেলা হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আর ছেলে মেয়েগুলোকেও খেতে দিয়ে দিয়েছি। এত মানে চাপের জন্য ভিডিওটা আজকে আমি আর করতে পারিনি। আবার অন্যদিন করব। আর এই যে তারপরেই দেখুন কি সুন্দর লাগছে এই মেঘটা। দেখুন একটা কোণে মনে হয় বৃষ্টি হবে, তো একটা কোণে না মেঘ দেখছি একটু জমে আছে। আর মেঘটা এতদিন গরমের পরে এই বৃষ্টি কি ভালো লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তারপরেই ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম মুদির দোকান। বিকেলবেলায় ছেলে গেছিলো, ছেলে তো সারাদিন সময় পায় না, তো যেহেতু আজকে এই রবিবার দিন তো ছেলের ছুটি থাকে, তো বললাম যা গ্রসারি দোকান থেকে জিনিসগুলো নিয়ে আয়। তো ছেলে গেছিলো। আর তারপরে ছেলের না বিকেলে পড়া থাকে রবিবার, তো রবিবার ছেলের যেহেতু পড়া ছিল, টিউশনি দিয়ে এসছি। আর আনতে যাওয়ার পথে এখানে দেখছি যে ভুট্টা পোড়াচ্ছে। আর এই বর্ষাকালে ভুট্টা পোড়া খেতে দারুণ লাগে বলুন। আর এই যে ছেলে আর ছেলের বন্ধু সবাই দাঁড়িয়ে আছে, পিঠে ব্যাগ নিয়ে যে দুটি ছেলে রয়েছে ওই ছেলেরই বন্ধু। তো আমার মেয়েটা না ভুট্টা পোড়া এই প্রথম খাচ্ছে। আমি গ্যাসেই সেঁকে দিই, কিন্তু জানেন তো গ্যাসে সেঁকা না এতটা ভালো লাগে না, যতটা এই রাস্তার ধারে উনুনে পুড়িয়ে তার মধ্যে লেবু লঙ্কা দিয়ে লেবু আর বিট নুন দিয়ে ঘষে দেয়, সেটা খুব টেস্টি লাগে। তো ছেলেকে বললাম খাবি, মেয়েকে বললাম খাবি, বললো খাবো। তো তার জন্য এখানে দাঁড়িয়ে গরম গরম ভুট্টা খাচ্ছি। আর ছেলের বন্ধুরা মানে একসঙ্গেই পড়ে এসছিল। আমি বললাম বন্ধুদেরকে বললাম, যে ছেলেকে বললাম বন্ধুদেরকে বল যদি খায় তো খাবে। তো ওরা বললো বেশ খাবো আন্টি। তো তার জন্যে কেন বলুন তো, দেখবেন এই সব জিনিস না বন্ধুদের সঙ্গে এনজয় করে খাওয়ার মানে আনন্দটাই আলাদা। বন্ধুদের সঙ্গে যে খুশি হয়ে এই হাসি খুশি গল্প আড্ডা করে খাওয়া, এটার আনন্দটাই আলাদা। এদিকে দেখুন আমার মেয়েটা প্রথম খাচ্ছে, তাও বলছে খুব টেস্টি হচ্ছে মা। তারপরেই সন্ধেবেলায় ওই যে সকালে ছেলে কিছু মুদির দোকান থেকে গ্রসারি জিনিস নিয়ে এসেছিল, সেগুলো বসে বসে কোটোর মধ্যে ভরে নিয়েছিলাম। কি বলুন তো, এই বর্ষার সিজন তো ঠিকমতো যদি না রাখা হয় দেখবেন পোকা ধরে যায়। তো পোকা ধরে গেলে জিনিসটা নষ্ট। তো এই সময় মেয়েটাও একটু বসে বসে খেলা করছে, না হলে মেয়েটা না আমার খুব বদমাশি করে। তো তার জন্যেই সমস্ত গ্রসারিগুলো একে একে বসে বসে প্রথমে দেখে নিলাম ছেলে ঠিক ঠিক নিয়ে এসছে নাকি। তারপরে দেখলাম যে না, ছেলে সব নিয়ে এসছে, একে একে তাহলে ভরে দিই। আর যেহেতু বর নেই, ওই যে বর না থাকলে কোনো কাজও থাকে না, কোনো কাজও তেমন নেই, দেখলাম একে একে কাজগুলো সব করে নিই আর সব একে একে সেরে নিই। আর তারপরেই রান্নাঘরে চলে গেছিলাম। রাতটা অনেকটাই রাত হয়ে গেছিলো রান্না করতে আমার। তো তার জন্যই রাতে বিশেষ কিছু করিনি, রুটি ডিম ভাজা করেছিলাম আর দিনেকার তরকারি ছিল। তো আর একটা মজার কথা জানেন তো, মানে আমি না মানে যখন স্কুলে পড়তাম, মাঝে মাঝেই ধরুন কিছু খেতে ইচ্ছা করতো না, তখন আমার মা একটা মানে ঘরেই ঘরোয়াভাবে একটা এগরোল বানিয়ে দিত, মানে ডিম রুটি, এগরোলও নয়, ডিম রুটি বানিয়ে দিত। এত ভালো লাগতো, না ছিল তার মধ্যে সস, না ছিল কিছু। কিন্তু আর আমার যেহেতু গ্রামে বাড়ি ছিল, সবসময় তো এগরোল মোগলাই পাওয়া যেত না, তো ওই মেলা ছাড়া পাওয়া যেত না। এখন যেভাবে পাওয়া যায় তখন তো সেভাবে পাওয়া যেত না। তো তখন যদি বলতাম যে মা খেতে ইচ্ছা করছে না, তো তখন মা না এভাবে বানিয়ে দিত, এত ভালো লাগতো। আজ অনেক দিন পরে ওই খাবারটি আমি বানিয়ে খাচ্ছি। আমার বরও কিন্তু জানতো না, জানেন তো। আমার বরের মানে এইবারে যখন ছুটিতে এসেছিলো, আমার না খেতে খুব মন হচ্ছিলো, তো আমি সবাইকে খেতে দেওয়ার পরে নিজের ভাগেরটি রুটি আর ডিম দিয়ে এভাবে খেয়ে দেখেছি, খাচ্ছিলাম। তখন আমার বর বলছিল যে তুমি তো বেশ সুস্বাদু খাবার খাচ্ছ, কই আমাদেরকে তো করে দিলে না। আমি বেশ ঠিক আছে, তোমরা খাবে না খাবে, আমার ভালো লাগে তাই আমি করে খাচ্ছি। আপনারা দেখবেন এভাবে ডিমটাকে অমলেট করে তার উপরে রুটিটাকে দিয়ে এভাবে খেয়ে দেখবেন, আর সঙ্গে দারুণ লাগে খেতে, না কোনো সস লাগে, না কাঁচা পেঁয়াজ লঙ্কা লাগে, এইভাবেই। আর রুটি আর ডিম ভাজা যেটা আমরা আলাদাভাবে খাই, আমার মা না সেই রুটি মানে খেতে না চাইলে এভাবে রুটি আর ডিম ভাজে করে দিত, খুব ভালো লাগতো। আর আজকে আমিও ছেলে মেয়েদেরকে সেভাবেই করে দিয়েছি। অনেক দিন পরে মায়ের এই পুরনো রান্নাটা আমার হঠাৎ মনে পড়ে গেল, আর আমার খেতে এত ভালো লাগছিল, তো আমি বললাম না আজকে করেই খাই।
তো মায়ের হাতের এই রান্নাটা সত্যি আমিও আমার ছেলেমেয়েদেরকে আজকে করে খাওয়ালাম। আমার মেয়েও বলছে, মা দারুণ হয়েছে, ছেলেও। আর আপনারাও এমনি করে বানিয়ে করে খেয়ে দেখেন আর আমাকে কমেন্টে জানিয়েন, দেখবেন যে কেমন লাগলো আপনাদেরকে। এটা কিন্তু এগরোলের মতন নয়, এটা রুটি আর ডিম ভাজা, জাস্ট ডিমটা ভেজে ওপরে সেঁকা রুটিটাকে দিয়ে এভাবে লাগিয়ে একটু ওলট পালট করে নেওয়া, তাহলেই তারপরেই খেতে বসে গেছি রুটি আর ডিম ভাজা এভাবে। আর আমি একটু র্যাপ করে খাচ্ছি দেখে আমার মেয়েও দেখুন কেমন বদমাশি করছে। তো চলুন, অনেক বক বক করলাম, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট। কেননা আমি না এবার মেয়েটাকে খাওয়াই। আমার মেয়েটা দেখছেন কত বদমাস, রুটি থেকে ডিমটাকে আলাদা করে নিয়েছে, দিয়ে ডিমটি খেয়েও ও উঠে যাবে সেই ধান্দায় থাকে, ওই জন্য মেয়েটাকে এবার